বাহ, এই জায়গায় দেখি মানুষের ভিড় লেগেই আছে। এখানে দোকান দেওয়ার পর রাতারাতি আমি বড়লোক হয়ে যাব। আমার বড় দোকান রেখে কি মানুষ আর জসিমের এই ছোট দোকানে যাবে? কি খবর জসিম? আসসালামু আলাইকুম মকবুল ভাই, কেমন আছেন? এই তো আছি ভালো। দোকান চলছে কেমন? আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো চলছে ভাই। শুনলাম আপনি আমার দোকানের সামনে দোকান দিচ্ছেন, শুনে খুব খুশি হলাম। আপনার জন্য অনেক দোয়া রইল। তুমি এই কথা বলছো? আমার এখানে দোকান দিলে তো তোমারই ক্ষতি হবে। আমার বড় দোকান রেখে কি মানুষ আর তোমার দোকানে আসবে? রিজিকের মালিক তো আল্লাহ তাআলা। তিনি আমাদের সবার ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে। আল্লাহর কাছে দোয়া করি তিনি তার সকল বান্দাদেরকে সুখে শান্তিতে বাঁচার তৌফিক দান করেন। আসরের আজান দিচ্ছে ভাই, চলুন নামাজটা পড়ে আসি একসাথে। না না, আমার এখন অনেক কাজ। তুমিও বা এতক্ষণ দোকান বন্ধ রাখবে? বিকালের এমন ভালো সময় কত ভালো বেচা কেনা হতে পারত। আল্লাহ ভাগ্যে যতটুকু লিখে রেখেছেন আমি ততটুকুতেই অনেক খুশি। ঠিক আছে, যাও, আমিও তাহলে এখন আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বেটা নাকি খুশি হয়েছে। মানুষ যখন সব আমার দোকানে আসবে তখন দেখবো এই খুশি কই থেকে আসে। হে আল্লাহ, তুমি মকবুল ভাইয়ের সকল নেক আশা পূরণ করো, তার দোকানে বরকত দান করো, তাকেও তার পরিবারের উপর তোমার নিয়ামত দান করো, আমিন। যাক, দোকানের সব মালামাল ওঠানো শেষ, এবার রাত পোহানোর পালা। কাল থেকেই শুরু হবে আমার জমজমাট ব্যবসা। আসুন আসুন, কি লাগবে বলুন? 1 কেজি চাল আর আধা কেজি মসুরের ডাল লাগবে। ঠিক আছে, দিচ্ছি। এই নিন। কত হলো বাবা? 170 টাকা হয়েছে। কিন্তু জসিমের দোকানে তো এই দুইটা জিনিস প্রায় রোজই কিনি, 150 টাকা হয়। কার সাথে কি তুলনা করেন? আমার দোকানের সবই জিনিস ভালো। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। এইভাবে একটু একটু কম দেয়া গেলে আমার দ্রুত বড়লোক হয়ে যাওয়ার পথ আরো সহজ হয়ে যাবে। বাবা, আমাকে একটু সাহায্য করবে? আমার বাসায় অসুস্থ স্বামী, বাসায় কোনো খাবার নেই, একটু সাহায্য করো বাবা। উফ, দোকান খুলে বসতে পারলাম না, অথচ ভিক্ষুক এসে হাজির। জানতো এখান থেকে, এই দোকানে আর আসবেন না। মকবুল, কেমন আছো? আরে হাসিম ভাই, এই তো ভালো আছি। কিছু লাগবে? কি বলি ভাই, লজ্জার কথা। আসলে আমার কিছু চাল লাগতো, কিন্তু হাতে একদমই টাকা নেই। মেয়েটার বিয়ে দিলাম গত মাসে, সেখানে অনেক খরচা হয়ে গেছে। সামনে বেশ কিছু টাকা হাতে আসবে, তখন তোমার টাকাটা না হয় পরিশোধ করে দিতাম। দোকান খুলতে খুলতে ভিক্ষুক এলো, এখন আপনি এসেছেন বাকি নিতে? বাকি দেই না ভাই, অন্য জায়গায় চেষ্টা করেন। জসিমের দোকানে গত সপ্তাহে কিছু জিনিস নিয়েছি বাকিতে, ও বলেছে হাতে টাকা হলে দিতে। এখনো টাকাটা হাতে পাইনি, তাই নতুন করে আবারও বাকিতে আনতে যাব, সেই সাহস হচ্ছে না। ও, আর এই জন্য আমার কাছে আসলেন? যান ভাই, তার কাছেই যান, আবার আমাকে বিরক্ত করবেন না। আচ্ছা ঠিক আছে, তোমাকে কষ্ট দিলাম, দুঃখিত। সারাদিন মাত্র একজন কাস্টমার আসলো, সব কি জসিমের দোকানেই যাচ্ছে তাহলে?
একটু সময় লাগবে বিখ্যাত হতে। এখন তো নামাজের সময়, জসিমের দোকানও বন্ধ থাকবে। এর মধ্যে বেশ কিছু কাস্টমার আসবে হয়তো। আরে আরে, বলতে বলতে একজন চলে এসেছে। আসুন আসুন, কি লাগবে বলুন। এই বিকাল সন্ধ্যার সময় 2-3 বার করে দোকান বন্ধ করলে ব্যবসা হয়? বোকা জসিম, আজ প্রথম দিনেই অনেক ইনকাম হলো। এসেছো? ফ্রিজটা নষ্ট হয়ে গেছে গো, ভেতরের জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। আয় হায় 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 হায়, বলো কি? দোকানটা মাত্র দিলাম, এ কি নতুন বিপদ। আচ্ছা দেখি, ব্যবস্থা করছি কালকে। লাভের টাকা যা এনেছি সবই যাবে এখন এই ফ্রিজ ঠিক করতে। উফ, কি যে হচ্ছে! 1 মাস হয়ে গেল, দোকানে তেমন বেচা কেনা নেই। এভাবে চলতে থাকলে আমি তো পথের ফকির হয়ে যাব। এখনো মানুষ জসিমের দোকানেই যায়। কি এমন আছে ওর দোকানে? একটু যেয়ে দেখে আসা উচিত। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো থাকি কিভাবে বলো? সব কাস্টমার তো তুমি হাত করে রেখেছো। আমার দোকানে তো কোনো মানুষই আসে না। তাই নাকি ভাই? এমনটা তো হওয়ার কথা না। এত বড় দোকানে তো মানুষের না যাওয়ার কথা না। আপনি ধৈর্য ধরুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, ঠিকই ভালো চলা শুরু করবে ইনশাল্লাহ। ভেতরে ভেতরে তো এটাই চেয়েছিলে তুমি। তোমার তো আনন্দই হচ্ছে এসব শুনে। আমাকে 2 কেজি চাল আর 1 কেজি ডাল দিন জসিম ভাই। জি অবশ্যই। কত হলো ভাই? 300 টাকা। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মকবুলের চালের মান মনে হচ্ছে আমার চালের চেয়ে ভালো। ওজনেও বেশি দিল, আবার দামও কম রাখলো। বাবা, একটু সাহায্য করবে? আমি অসুস্থ মানুষ বাবা, তাই কাজকর্ম করতে পারি না। বাসায় কোনো খাবার নেই। মা, আপনি একটু দাঁড়ান। এই নিন মা, এখানে সামান্য চাল, ডাল আর তেল আছে। আমার জন্য দোয়া করবেন। বাবা, আল্লাহ তোমাকে অনেক হায়াত দান করুক। আমাকে তুমি বাঁচালে বাবা, তোমার জন্য অনেক দোয়া করি। প্রায় 200 টাকার মালামাল এভাবে ফ্রিতে দিয়ে দিল। কি বোকা! ভাই জসিম, বিপদে তুমি আমাকে অনেক সাহায্য করেছো। আমি তোমার কাছে সব সময় কৃতজ্ঞ। আমি বলেছিলাম হাতে টাকা এলে আমি তোমার সব ঋণ পরিশোধ করে দেব। এই নাও। অনেক ধন্যবাদ ভাই। আরে, টাকাটা গুনলে না? আমি তো জানি আপনার থেকে আমি কত টাকা পাই। নিশ্চয়ই আপনি আমাকে সেটাই দিয়েছেন, এবং আমি জানি আপনি কমও দেবেন না, এজন্য আর গুনিনি। ঠিক ধরেছ, কম দেওয়ার তো প্রশ্নই আসে না। তার চেয়ে বরং 500 টাকা বেশি দিয়েছি, এবং যেটা বেশি দিয়েছি সেটা মনে করো তোমার সততার পুরস্কার। মাশাআল্লাহ, আপনার কৃতজ্ঞতা আমি মুগ্ধ। আমার জন্য দোয়া করবেন। আমার আর কিছু বুঝতে বাকি নেই। আমার অসততা, মানুষের সাথে বাজে আচরণ এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করাই আমাকে ডুবিয়েছে। হে আল্লাহ, আমাকে তুমি মাফ করো। আমি আর অসৎ উপায়ে ব্যবসা করব না, মানুষের সাথে বাজে আচরণ করব না, তোমার ওপর আস্থা রাখবো। তুমি আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করো আল্লাহ। ভাই জসিম, নামাজের সময় হলো, চলো নামাজটা পড়ে আসি। মাশাআল্লাহ। জি ভাই, চলুন। দাঁড়ান, দোকানটা বন্ধ করে আসি।